দেশে এসেই বন্ধুকন্যার বিয়ের দাওয়াত পেয়ে গেলাম, যেখানে আমরা সকল বন্ধুরা মিলিত হওয়ার সুযোগ হয়েছিল। মালয়েশিয়া থাকতেই বন্ধু আমাকে নক করছিল, তো যাই হোক আমি চলে এসেছি, দাওয়াতও পেয়ে গিয়েছি। আজ দুপুরে ওর মেয়ের বিয়ের প্রোগ্রাম। আমি একটা সিল্ক শাড়ি আজকে বের করে নিয়েছি, তার সাথে মাত্র 4টা ব্লাউজ বের করেছি। আমি জানি না আমার কোনো ব্লাউজ আজকে হবে কি না, কারণ আমি মাঝে মাঝে বেশ শুকিয়ে যাই, আবার মাঝে মাঝে একটু মোটা হই। আর সাথে এই জুয়েলারিটাই বের করে নিয়েছিলাম। আমি জানি না ফাইনালি আমার এটা পরা হবে কি না, তবে আজকের দিনের জন্য আমি আসলে এটাই সিলেক্ট করেছি। শাড়ি আমার মনে হয়েছে কাতান বেনারসি জামদানি পরলে বেশ ভারী হবে, কারণ ওয়েদার খুবই খারাপ। তো এই কারণে আমি একটা নরম সফট সিল্ক বের করে নিয়েছি। আর সাজগোজের জন্য যা যা লাগছে সব রেডি করে নিয়েছি। আমি তো দেশে এসে এরকম একটা বিয়ের দাওয়াত পেয়ে খুব খুশি হয়ে গিয়েছি। এখন সাজুগুজুতে বসবো, অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে, তো একটা কফি খেয়ে নিলাম। এদিকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, যা কোনো ভালো কাজের আগে বৃষ্টি হওয়া ভালো। তো এখন সাজুগুজু করতে বসে গিয়েছি। আমাদের তো আসলে এখন এমন অবস্থা হয়েছে, কোনো একটা বিয়ের প্রোগ্রাম ছাড়া শাড়িও পরা হয় না, সাজগোজও করা হয় না। তো এই বিয়ের দাওয়াতটা পেয়ে আসলে খুব বেশি ভালো লাগছে। এখন রেডি হয়ে নিচ্ছি। ছেলে বন্ধুরা গ্রুপে খুব দুষ্টামি করছিল যে দেখো ওয়েদার কিন্তু খুব খারাপ, তোরা কিন্তু খুব বেশি সাজিস না। তো যতই বলুক, নিজেরাও ফিল করছি প্রচুর গরম, কিন্তু বিয়ে বাড়ি যাবো, একটু মনের মতো না সাজলে হয়? কতদিন পর একটা বিয়ের দাওয়াত পেয়েছি। আর আমার বন্ধুর মেয়ের বিয়ের দাওয়াতে আমরা হচ্ছে প্রায় 100 জন বন্ধু আমরা দাওয়াত পেয়ে মানে একসাথে হব। আর এদের সাথে যদি কারোর বাচ্চা কাচ্চা বা পরিবার থাকে তাহলে তো 200-250 আমরাই হয়ে যাব। এটা ভেবেই খুব ভালো লাগছে। অনেক দিন আমাদের বন্ধু আড্ডা হয় না। আর আসলে মাঝে মাঝে হয়, তবে আমার এরিয়ায় না হলে আমার খুব বেশি যাওয়া হয় না, যে জন্য খুব বেশি ভালো লাগছিল। অনেক দিন পর বন্ধুরা একসাথে হবার সুযোগ পাবো। তো এই তো আস্তে আস্তে আমার সাজুগুজু হয়ে যাচ্ছে। আমার মনে হয় লিপ লাইনার নিয়ে লিপস্টিক দিলে সেটা দেখতে আরেক রকম সুন্দর হয়। তো রেডি হয়ে আমি শাড়িও পরে নিয়েছি, এখন একটু চুলটা ঠিক করে নেবার চেষ্টা করছি। আমি আসলে রেডি, আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমার সাথে একটা ফ্রেন্ড যাবে, ও ওদিকে বৃষ্টিতে নাকি গাড়ি টাড়ি পাচ্ছে না, যার জন্য ওর কারণে আমার আরেকটু দেরি করতে হচ্ছে। ও মানে নিচে নামলেই আমাকে বলেছে জানাবে, তখন আমি বের হব। তাছাড়া আমার রেডি একদম কমপ্লিট। আপনারা কেউ বলবেন তো আমাকে কি একটু খ্যাত খ্যাত লাগছে? যদি সত্যি তাই মনে হয় প্লিজ জানাবেন, আমি একটু মন খারাপ করব না। আমার যেন কেন একদম খ্যাত খ্যাত লাগছিল, নিজের কাছে নিজেকে মনে হচ্ছিল কোথায় যেন একটু না হলে ঠিক হতো, বা একটু অন্যরকম হলে ভালো হতো। আমি আনিসকে বারবার জিজ্ঞেস করছিলাম, তো সে তো বলবে না, সে বলছিল না খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে জুয়েলারিটাই বোধহয় আমার মানাচ্ছিল না। তো কিছু কিছু সময় থাকে না আসলে ড্রেস আপের পর নিজেকে একদম পারফেক্ট লাগে, আজকে আমার সেটা লাগছে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ জানাবেন। চুড়িগুলো বের করে রেখেছিলাম, তো সেটা পরে নেবার পর আমার মনে হলো এবার ফাইনালি খ্যাত খ্যাত লাগছে। তাড়াতাড়ি চুড়িগুলো খুলে রেখেছিলাম, একদম ভালো লাগছে না। যেহেতু গলায় আর কানে পরে ফেলেছি, আসলে আমি জুয়েলারি খুব কম পরি, হয়তো সেই কারণেই আমার নিজের কাছে নিজেকে ভালো লাগছে না। তো ফাইনালি আর একটু হাইলাইট দিয়ে নিচ্ছি, কারণ ওই যে বন্ধুর জন্য ওয়েট করছি, ও এখনও কমপ্লিট হয় নাই, বের হতে পারে নাই। এদিকে বাসার মানুষের তো দুপুরবেলা খাবে, তাদের জন্য রান্নাবান্না করে কিন্তু গুছিয়ে তারপর আমি রেডি হয়েছিলাম। আর নেক্সট পার্ট কালকের ভিডিওতে।